একটিমাত্র টিউবওয়েলের উপর গোটা গ্রাম নির্ভর ছিল, কিন্তু সেই টিউবওয়েলটি পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষে মেরামত না করার ফলে দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের তীব্র অভাব চলছে। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত সচিব সহ DWS তথা পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের জানানোর পর দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ ব্যবস্থা করলেও গ্রামবাসীদের নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া যা হচ্ছে না বলেও গ্রামবাসীরা গুরুতরভাবে অভিযোগ করেন। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে দেওরাছড়া ADC ভিলেজের 1 নং ওয়ার্ড এলাকায়। পানীয় জল সরবরাহ নিয়ে যে কোনো দিন গ্রামে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য, ঊনকোটি জেলা প্রশাসনের কৈলাসহর মূল শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূর অবস্থিত দেওরাছড়া ADC ভিলেজের 1 নং ওয়ার্ড এলাকাটি অবস্থিত। গ্রামবাসীরা গ্রামে পানীয় জলের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে প্রকাশ্যেই জানান যে দেওরাছড়া ADC ভিলেজের 1 নং ওয়ার্ড এলাকায় একটি মাত্র টিউবওয়েল ছিল এবং এই একটি মাত্র টিউবওয়েলের পানীয় জলের উপর গোটা গ্রামের মানুষ নির্ভর ছিল। বিগত 2-2.5 বছর পূর্বে টিউবওয়েলটি নষ্ট হওয়ার পর গ্রামে পানীয় জলের তীব্র সংকট শুরু হয়। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সচিবকে কয়েকবার বলার পরও পঞ্চায়েতের পক্ষ থেকে টিউবওয়েলটি সংস্কার করে না দেওয়ার পর গ্রামবাসীরা তৎকালীন সময় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যতদিন অবধি টিউবওয়েলের সংস্কার কিংবা নতুনভাবে নির্মাণ করা হচ্ছে না ততদিন দপ্তরের পক্ষ থেকে নিয়মিতভাবে প্রতিদিন সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে। প্রথম দিকে নিয়মিতভাবে প্রতিদিন সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল পর্যাপ্ত পরিমাণ দিলেও বিগত কিছুদিন ধরে নিয়মিতভাবে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। 2 দিন কিংবা 3 দিন পর গাড়ি গিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। গ্রামবাসীরা আরও গুরুতরভাবে অভিযোগ করেন যে 2 দিন কিংবা 3 দিন পর পর সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও গ্রামবাসীদের পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হচ্ছে না বলেও জানান। গ্রামবাসীরা 2 কলস কিংবা 2টি বালতি নিয়ে পানীয় জল দেওয়ার জন্য গাড়ির সামনে আসলে গাড়ির চালকরা 2 কলসি পরিবর্তে 1 কলসি ভর্তি করে কিংবা 1 বালতি পানীয় জল দিচ্ছে। কেন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হচ্ছে না বলে গাড়ির চালককে জিজ্ঞাসা করলে গাড়ির চালক কোনো সদুত্তর না দিলেও গাড়ির চালকরা নিরীহ গ্রামবাসীদের হুমকির সুরে জানিয়ে দেয় বেশি কথা বললে যেটুকু পানি পাচ্ছ বা যেটুকু জল পাচ্ছ এটাও বন্ধ হয়ে যাবে। গ্রামবাসীরা ভয়ে চুপ করে থাকেন বলেও জানান। এ ব্যাপারে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কৈলাসহর মহকুমার আধিকারিক নির্মল চন্দ্র বিশ্বাসের সাথেও যোগাযোগ করা হলে উনি ক্যামেরার মুখোমুখি হয়ে কিছু না বললে উনি মৌখিকভাবে জানান যে মাত্র 1 সপ্তাহ পূর্বে উনি কৈলাসহর মহকুমায় কাজে যোগ দিয়েছেন। উনি কাজে যোগ দেওয়ার পর কেউ উনাকে এমন অভিযোগ করেনি। তবে উনি যেহেতু মিডিয়ার প্রতিনিধিদের মাধ্যমে এই অভিযোগ শুনেছেন তাহলে উনি নিশ্চিতভাবে খোঁজখবর নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করে দেবেন বলেও আশ্বাস দেন। নির্মল চন্দ্র বিশ্বাস আরও বলেন যে দপ্তরের নিয়ম অনুযায়ী প্রতিদিন নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করার কথা। যদি গাড়ির চালকের কারণে গ্রামবাসীরা নিয়মিতভাবে পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট গাড়ির চালককে এবং সেই গাড়িকে জল সরবরাহ করে তাকে খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে বলে নির্মলবাবু জানান। দেওরাছড়া আমরা তো 1 নম্বর ওয়ার্ড। আপনার কি নাম? আমার নামটা আছে গন্নেসা। তো আপনার এখানে পানীয় জল কই থেকে পান? গাড়ি ও তো গাড়ি একদিন এড়া নিয়ে দেয় প্রতিদিন আমরা ও খাইও প্রতিদিন দেয় না গাড়ি? না না একদিন এড়া নিয়ে দেয়। ও একদিন এড়া 2টা মানব আনি আমরা হুবে দিয়ে আসন মেলা 1 সাইড আর পশ্চিমে দিয়ে 1 সাইড ও 2 সাইডে 2 ডাম দিব দিয়া আর ইয়া ও তো শেষ ও ফুটাইন দিয়ে আমরা কোনো মতে 2 দিন খুলাই তো ঘর বাড়ায়। তো যতটুকু লাগে অতটুকু দেয় না আপনার মন মতো দেয় না জল? অনেক দাম দিবে যা ফুয়ার তাদের এখন তার লাগে ঝগড়া করমনি। তো আপনারা যে মানে আপনারা যারা জল দেওয়া তারাকে জিজ্ঞেস করেন না যে আমরা না আমরা হইতো না জলে মানে আপনার মন মতো হইতো না ইয়া যতটুকু ইচ্ছা হবে অতটুকু দিব। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা স্থানীয় পঞ্চায়েত প্রধান বা মেম্বার বা নেতা জানাইছেন নি? না রে বা আমরা খেয়ে জানাই তো এটা নিয়ে এই যে জানাইও কি তো জানাই কোনো লাভ না। তো এই যে আপনারা পানীয় জলের সংকট গাড়ি দিয়ে আইতেছে তাও আবার আপনারা যতটুকু লাগে এতটুকু দেয় না, কি করবেন এই বিষয়টা নিয়ে? বাবারে যাও দের মনে করি আর যে তাও আমরা ওভুটাইন কোনো হলে ফুয়াইলে আর কিতা করতাম ওর কাছে খানো যাইতাম আমরা তো জানি আর না খানো যাইতাম কিবা বেটার লাগে যে খরচ তর্ক করলে যদি এবার খাইলানি দে না আর সমস্যা ও তো তারই আর কিতা। কোন গ্রাম পঞ্চায়েত? ঢেউরা পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? সত্তার আলী। এখানে পানীয় জলটা কিভাবে পান আপনারা? পানি আমরা দেখেন আমরা পানি ওই গাড়ির পানির ভরসায় আমরা আছি। একটা রিঙ্কল আছি, রিঙ্কলটা সিলিন্ডার দিয়ে পরিষ্কার করিয়া দিছে না, প্লেটটা দিছে প্লেট পর্যন্ত পাঙ্গিয়া
দিয়ে গেছে কি আমরা 3-4 দিন গেছি তার কাছে যাওয়ার পরে সেক্রেটারি পাই না, ডিআরএসে পাই, তো কইব ডিআরএসে কইব আমি তা জানি না রে বা তোমরা সেক্রেটারিরে ধরো আনে তোমরা অফিসেও যাও, এটা করতে করতে আমরা মন ত্যাক্ত লাগিয়ে এখন আমরা মাথা বাদ দিয়েছি। ওখন যাই হোক গাড়িয়ে জ্বলানিয়া দেয়, খেউরিরে পরিয়া দিয়া যায়, খেউর কলস 2-4টা তালে 2টা খালি তুইয়া যায়, বালতি 2টা তাহলে একটা খালি খালি তুইয়া ইয়া লাগি হে ত্যাক্ত হয়ে যায় গিয়া দিয়া পানি লাগি। আর নাইলে পরিষ্কার করবো আমরা, গাড়ি তখন পানি নাই, পানি দিয়ে আমরা কাবার করতাম করতাম। প্রত্যেক দিন গাড়ি জল দেয়নি? প্রত্যেকদিন গাড়িয়ে জল দেয় না, 2 দিন পরে 3 দিন পরে একদিন আইয়া জল দিই। 2 দিন পরে বা 3 দিন পরে যে জল দেয় তাও মানে যতটুকু লাগে অতটুকু দেয় না? না, অতটুকু দেয় না। আপনার যদি 4টা তাহলে 2টা খালি থাকে। তো গাড়ি ড্রাইভারে বা যে জল নিয়ে আর জিজ্ঞেস করছেন যে কেন জল দাও না আমরা সাবস্টেশন হয়েছি তাহলে হয়েছে জল দিয়ে কাবার করতে আনাতে কিতা করতো, কাবার করিয়া দিতে হইব। হয়েছে অফিস থাকে ওয়াটার পাইতে কোনো 2 কলসের উপরে জল দেওয়া হইব নিয়মিতভাবে এরকম জল দেয় না? না। তো আপনারা এই বিষয় নিয়ে স্থানীয় প্রধান বা কাউকে জানাইছেন নি? না, প্রধানকে জানাই, আমরা প্রধান মেম্বার নাই আমরা গ্রাম।